আমন্ত্রণ জানাচ্ছি নিপুণ রেজাস রেসিপিতে। আজকে আমি মসুর ডালের ভুনা তৈরি করে দেখাবো। রেস্টুরেন্টগুলোতে বিভিন্নভাবে ডাল পরিবেশন করা হয়, এটি একটি জনপ্রিয় রেসিপি। ডাল ভুনা তৈরি করবার জন্য আমি 1 কাপ ডাল ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর আছে লবণ 1 চা চামচ, হলুদ আধা চা চামচ, 1 চা চামচ জিরে গুঁড়ো, আদা বাটা 1 চা চামচের মতো, রসুন বাটা 1 চা চামচ, পেঁয়াজ কুচি রেখেছি আমি আধা কাপ, 3টে কাঁচামরিচ স্লাইস করে রেখেছি, টমেটো কুচি তেলানি করবার জন্য, রসুন কুচি 2 টেবিল চামচ, তেজপাতা 5 ফোড়ন, আদা কুচি, আর লাগবে তেল। আমি পেঁয়াজ কুচিগুলো ডালে দিয়ে দেব। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর এই যে মশলাগুলো আছে সবগুলো মশলা দিয়ে দিলাম আমি। আমি এই রান্নাতে সরিষার তেল ব্যবহার করব। 1 টেবিল চামচ তেল দিয়ে প্রথমে আমি ডালটাকে সেদ্ধ করে নেব। 1 কাপ ডালের জন্য আমি 3 কাপ পানি দিলাম। ডালটা খুব বেশি পাতলা হবে না, একবারে ঘন হবে না, মাঝামাঝি হবে। ডাল সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব আমি। ঢেকে দিলাম। ডাল সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটো কুচি দেওয়ার পরে আরও 5 মিনিট ঢেকে রান্না করতে হবে। টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে। ডালটা আমি পুরোপুরি গলিয়ে ফেলবো না, এরকমই রাখবো। ডালটাকে চুলা থেকে নামিয়ে রাখলাম। ফ্রাই প্যানে আবার 2 টেবিল চামচ সরিষার তেল নিলাম। তেজপাতাটা দিয়ে দিলাম। রসুন কুচি দিলাম। আদা কুচিগুলো দিলাম আমি। আদা কুচি ইচ্ছে করলে
তেলানি দেওয়ার পরে যখন ধনেপাতা দেব তখনও দেওয়া যেতে পারে। রসুনগুলো লাল হয়ে গিয়েছে, এবার আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। পাঁচ ফোড়ন ফুটতে শুরু করলে এবার ধনে পাতাগুলো ছড়িয়ে দেব। চুলাটা নিভিয়ে দিলাম। একটু ঢেকে রাখবো। তৈরি হয়ে গিয়েছে আমার মসুর ডালের ভুনা। এটি এখন খাবার জন্য তৈরি। এটি খুব মজাদার একটি ডাল রান্নার পদ্ধতি, খেতে ভীষণ মজা। আপনারা ট্রাই করে দেখবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলের সঙ্গে থাকবার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।